আবহাওয়ার খামখেয়ালিপনায় রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। কখনো ঝেঁপে বৃষ্টি তো আবার কখনো কোথাও চরম রোদ। এই গোটা পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে রাজ্যবাসী। এর মধ্যেই শোনা যাচ্ছে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটছে, চরিত্র বদল ঘটছে নিম্নচাপের। তার জেরে ভাসতেই পারে বিভিন্ন জেলা। তবে এখনো পর্যন্ত বর্ষার সেই নাগারে বৃষ্টি উধাও দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে স্বস্তি এখনো অধরা। বৃষ্টির দেখা মাঝে মাঝে মিললেও অস্বস্তি এখনও বিদায় নিচ্ছে না। তার মাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন সেভাবে না হলেও অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে দার্জিলিংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও একবার বাড়তে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি থাকছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়া কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। চলতি সপ্তাহেই একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের। পার্বত্য এলাকায় ধস নামতেও পারে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এর পাশাপাশি নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে, টেলিকমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে, কাঁচা বাড়ি এবং কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে, শস্য চাষের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে, এরকমটাই জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে এই পরিস্থিতি কতদিন চলবে সেটাই দেখার। তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনব। উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে, যে কাগজে আমি রিপোর্ট দেখছি, এবং বিশেষ করে কালিম্পংয়ে, সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সিকিমের রাস্তায় ধসও নেমেছে, রাস্তাও অনেক পর্যটক হয়ে গেছে, সেটা দেখে নাও, যাতে তারা ফিরে আসতে পারে, কোনো অসুবিধা না হয়। ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস, ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে, অন্যরা ব্যাক করতেও শুরু করেছে। খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে, তার কারণ ওখানটা চিরকালই কালিম্পংয়ে ধস নামে। এই সময়টা সরু রাস্তা, পাশে তিস্তা ভরা জল, এগুলো মাথায় রাখতে হবে। বর্ষাকালটা, গরমকালে আবার শুকনো, তিস্তায় জল নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার থেকে স্ট্যান্ডার্ড রেইন হবে বিভিন্ন জেলায়। বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে তা হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায়। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, জানিয়েছে হাওয়া অফিস। বুধবার 10 জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে। জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেল। রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীরের চিত্তরগড়, রায়সেন, মান্ডলা, রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম, এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।